সকলকে শ্রদ্ধাপূর্ণ জয়গুরু সম্ভাষণ জানিয়ে এবং জয়তু পরম গুরু শ্রী শ্রী বাবামণি এই কথা বলে আমি আমার আজকের ভিডিওখানি শুরু করিতেছি। বন্ধুগণ, আজ আমি আমার এই ভিডিওতে শ্রী শ্রী বাবামণি তাঁর একাদশ খণ্ড অখণ্ড সংহিতার বাণীতে গুরু পরম্পরা সম্পর্কে কি বলিয়াছেন এই কথা নিয়ে আলোচনা করব। উক্ত অখণ্ড সংহিতায় আমরা দেখিতে পাই, একজন ছেলে শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞাসা করিল, বাবামণি, আমরা তো অখণ্ড, আমাদের গুরু পরম্পরার পরিচয় কি হবে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমাদের গুরু পরম্পরার পরিচয় হবে পরমব্রহ্ম অখণ্ড নাম স্বরূপানন্দ। শিখদের যেমন 10 জন গুরু পরম্পরা অনুসারে গুরু নানক থেকে শুরু করে গুরু গোবিন্দ সিং পর্যন্ত, কিন্তু তোমাদের এই পরিচয় হইবে না। আমার অনেক গুরু রয়েছেন, অনেক ব্যক্তির কাছ থেকে আমি অনেক শিক্ষা গ্রহণ করিয়াছি, কিন্তু তাহারা কেহই তোমাদের এই গুরু পরম্পরার পরিচয়ে আসবেন না। শ্রী শ্রী বাবামণি বলিলেন যে আমি আমার শ্রদ্ধেয় পিতামহের কাছ থেকে ওনার মুক্তার মতো হস্তাক্ষরের মাধ্যমে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র শিক্ষা করিয়াছি। তিনিও এই গুরু পরম্পরার মধ্যে আসবেন না। বিদ্যালয়ের মাস্টার মহাশয়দের নিকট হইতে আমি অনেক শিক্ষা গ্রহণ করিয়াছি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আপন পিতামাতার কাছ থেকেও তিনি অনেক শিক্ষা গ্রহণ করিয়াছেন, কিন্তু কেহই এই গুরু পরম্পরার পরিচয়ে আসবেন না। আমাদের একমাত্র গুরু পরম্পরার পরিচয় হবে পরমব্রহ্ম অখণ্ড নাম স্বরূপানন্দ, অর্থাৎ পরমব্রহ্ম থেকে স্বরূপানন্দের বিকাশ বা স্বরূপানন্দ থেকে পরমব্রহ্ম, আমি যেটা ভাবি, অর্থাৎ বিদ্যালয় থেকে আমার নিজের আলয়, নিজের আলয় থেকে বিদ্যালয়, এই দুটি বিন্দু ভিন্ন, অন্য বিন্দুতে আমাদের গুরু পরম্পরার পরিচয় হইবে না। সুপ্রিয় বন্ধুগণ, শ্রী শ্রী বাবামণি গুরু পরম্পরা নিয়ে কি বলিয়াছেন এই বিষয়ে আপনারা কিছু কথা শুনলেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পুনরায় দেখা হবে কোনো নবীন ভিডিওতে, কোনো নূতন বিষয় নিয়ে। জয় গুরু, জয়তু পরম গুরু শ্রী শ্রী বাবামণি। হরি ওম।